বিশ্বের বিভিন্ন দেশে যে রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে যে তেল রপ্তানি সেই তেল রপ্তানি অনিশ্চয়তার কারণে বাংলাদেশে আমরা যেমনটি দেখছি যে আসলে তেলের যে সংকট সেই কৃত্রিম সংকট তৈরি কিন্তু আমরা সম্ভাবনা দেখছি। যদি বলে রাখি যে আসলে যদিও বা পেট্রোল পাম্প যারা অ্যাসোসিয়েশন যারা রয়েছে এবং জ্বালানি যারা অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে প্রায় 2 সপ্তাহের বেশি তেল কিন্তু মজুদ রয়েছে দেশে, এবং এরপরেও আমরা দেখছি যে আসলে দেশ জুড়ে যে কৃত্রিম যে তেল সংকটের যে একটা প্রবণতা সেই প্রবণতা কিন্তু অনেকটাই বেড়েছে। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের যে চলমান যে উত্তেজনা সেটার কিন্তু প্রভাব যে বৈশ্বিক জ্বালানি সেই বৈশ্বিক জ্বালানিতে পড়েছে, এবং এতে করে তেল যে রুটে মূলত সরবরাহ হয়ে থাকে হরমুজ প্রণালী ঘিরে যে অনিশ্চয়তা, এর কারণে আন্তর্জাতিক বাজারে কিন্তু যেমন তেল এবং গ্যাসের দাম বাড়ছে, সেটির কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশে তেল সরবরাহকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে তারাও যদিও বা এখন অবধি তেলের কোনো সংকট বা তেলের নতুন করে দাম বৃদ্ধি এটি না হলেও সাধারণ মানুষের মধ্যে এক প্রকার যে আসলে আতঙ্ক বা এক প্রকার মানুষ কিন্তু অতি উৎসাহী হয়ে আসলে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু ভিড় জমাচ্ছে, এবং আসলে চাহিদার তুলনায় কিন্তু অনেকটা বেশি পরিমাণে এই তেল কেনার কারণে দেখা যাচ্ছে যে এক প্রকার আসলে কৃত্রিম যে সংকট বা আসলে তেল না থাকার যে গুজব সেটি কিন্তু লটেছে। এবং এর কারণেই কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু মোটর সাইকেলের ক্ষেত্রে যে আসলে 2 লিটার তেল সেটি কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে, এবং যে অন্যান্য যে গাড়ি যেগুলো রয়েছে এটির ক্ষেত্রেও কিন্তু তেলের যে পরিমাণ পাম্প থেকে তেল নেওয়ার পরিমাণ সেটি কিন্তু নির্ধারিত করে দিয়েছে। আমরা যেমনটি দেখেছি যে আসলে কিছুক্ষণ আগেও রংপুরের শাপলার এই পাম্পটিতে কিন্তু বিএসটিআর পক্ষ থেকে যে অভিযান সেই অভিযান পরিচালনা হয়েছিল, এবং কিছুক্ষণ আগে অবধি কিন্তু এই পাম্পটিতে তেল সরবরাহ যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ছিল, এবং অভিযানের পরপরই কিন্তু পুনরায় কিন্তু তেল যে দেওয়া সেটি কিন্তু শুরু করেছে। এবং এতে করে আমরা দেখছি যে আসলে সাধারণ যারা চালক যারা রয়েছেন তারা কিন্তু পেট্রোল পাম্পে ভিড় জমিয়েছে, এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যাতে সুশৃঙ্খলভাবে লাইনে ধরে সাধারণ যারা গ্রাহক যারা রয়েছে তারা যাতে তেল নিতে পারে সেজন্য কিন্তু আসলে এখানে কিন্তু একটি ব্যারিকেড তারা কিন্তু দিয়ে রেখেছে, এবং এখন অবধি কিন্তু কোনো ধরনের তেলের যে সংকট সেই সংকট কিন্তু নেই। প্রত্যেকটি পাম্পে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে বেশি পরিমাণে তেল কেনার কারণে বা তেল না থাকার যে আসলে গুজব সেই গুজবের কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সাধারণ যারা মোটর সাইকেল আরোহী যারা রয়েছেন, প্রাইভেট কার, ইজি বাইক থেকে শুরু করে আসলে অন্যান্য যে পরিবহন যেগুলো পেট্রোল, অকটেন, ডিজেল, গ্যাস দিয়ে যেগুলো পরিচালিত হয়, যেসব গাড়ি চলাচল করে এই গাড়িগুলোর যারা চালকরা যারা রয়েছেন এবং মালিক যারা রয়েছেন তারা কিন্তু আসলে পেট্রোল কিন্তু আগাম যে মজুদ সেই মজুদ করে কিন্তু রাখছে। যদিও বা সরকার কর্তৃপক্ষ যেমনটি বলছে যে আসলে দেশে পর্যাপ্ত কিন্তু মজুদ রয়েছে, এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে হরমুজ প্রণালী থেকে যে আসলে বৈশ্বিক যে বিশ্ববাজারে আসলে তেল এবং গ্যাসের দাম যদিও বা বেড়েছে অনেকাংশেই, তারপরে কিন্তু দেশের বাজারে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি এখনও কিন্তু কোনো প্রকার কিন্তু দাম কিন্তু বাড়েনি, বরঞ্চ দাম স্বাভাবিকে রয়েছে। যে দামে গত 2 সপ্তাহ আগে বিক্রি হতো সে দামে কিন্তু বর্তমান রয়েছে, নতুন করে দাম বাড়ার যে সম্ভাবনা এটি নেই, এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু মজুদ রয়েছে। যদিও বাংলাদেশ সরকার বিকল্প পথে জ্বালানি আমদানির যে পরিকল্পনা সেটি কিন্তু গ্রহণ করেছে, এবং যে আসলে সংকটের কথা বলা হচ্ছে আসলে এই সংকট যদি বাস্তবে পরিণত হয়, গত কয়েকদিন আগে যেমনটি বলেছে যে আসলে 15 দিনের মজুদ রয়েছে পেট্রোল এবং জ্বালানি অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মজুদ রয়েছে। যদি এটি আসলে বিশ্ববাজারে আসলে তেলের এই সংকট যদি কাটিয়ে উঠতে না পারে অন্য কোনো দেশ থেকে বা অন্য কোথা থেকে যদি এই তেল আসলে সরবরাহ করতে না পারে, তাহলে আসলে বড় ধরনের কিন্তু একটা অনিশ্চয়তা বা বড় ধরনের কিন্তু একটা সমস্যা তৈরির সম্ভাবনাও কিন্তু থেকে যায়। কারণ এই তেল আমদানি না হওয়ার কারণে আসলে বিদ্যুৎ উৎপাদন হবে না, বিদ্যুৎ উৎপাদন করা যাবে না, পরিবহন খাতে কিন্তু দেখা যায় বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হবে। পেট্রোল না থাকলে আসলে পরিবহনগুলো চলার মতো অবস্থা থাকবে না। তো এটি আসলে যেমন একদিকে চিন্তারও অপরদিকে কিন্তু আসলে এখন অবধি পাম্পগুলোতে পর্যাপ্ত মজুদ রয়েছে। আসলে বাংলাদেশ সরকার যদিও বা অন্য দেশ থেকে তেল আমদানির কথা চিন্তা ভাবনা করছে, আসলে দেখা যাক শেষ অবধি সে তেল আমদানি হয় কিনা, বা যে আসলে বৈশ্বিক বাজারে মূলত তেলের দাম, গ্যাসের দাম বৃদ্ধির যে খবর ছড়িয়েছে সেটি আসলে বাস্তবে পরিণত হয় কিনা এটি এখন দেখার বিষয়। যদিও বা রংপুরের পাম্পগুলোতে এখন অবধি পেট্রোল এবং অকটেন এবং গ্যাস সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে ঠিক এভাবেই লাইনের মাধ্যমে। তো এই ছিল কিন্তু এখন অবধি সর্বশেষ রংপুরের শাপলা পাম্প থেকে বিস্তারিত জানাচ্ছিলাম আমি সাদমান শিশবের ক্যামেরায় একাচ্ছন্ন পাপ্পু। দেখছেন দেশ নিউজ BD 24।